আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য নিয়ে আসছি। আমাদের ইতালিতে দেখেন নদীর উপর দিয়া, এই যে নদীর উপর দিয়ে কত সুন্দর করে দেখেন বাসা বাড়িগুলা তৈরি করে। একটু খেয়াল করবেন তাহলে দেখতে পাবেন। আশা করি দেখতে পাইতেছেন। এই যে একটু খেয়াল করেন, এই যে নদী, আবার দেখেন এ পাশ দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে কিন্তু দেখেন কত সুন্দর সবাই গাড়ি টাড়ি রাখছে, এ পাশ দিয়েও বাসা। তবে বাট আপনি এই জিনিসটা সবচেয়ে অসাধারণ জিনিস, আপনারা একটু আসেন আমার সামনে, এই যে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে একটা সুন্দর একটা নদী, এই নদীতে দেখেন কত একটা সুন্দর একটা নদী। আপনারা দেখেন এখান থেকে যদি দেখা যায়, এখান থেকে একটু দেখায় দেন, দেখেন কত সুন্দর একটা দৃশ্য। এই নদীর উপর দিয়ে, পুরা নদীর উপর দিয়ে, নদীটা কিন্তু বঙ্গোপসাগরে গেছে আর কি, এটা যুক্ত হয়েছে আর কি। প্রত্যেকটা দেখেন কত সুন্দর। এগুলা এই ইয়া পর্যন্ত কিন্তু যখন বৃষ্টি হয় এই জায়গা পর্যন্ত কিন্তু এখানে পানি চলে আসে, এই জায়গা পর্যন্ত। পাশাপাশি আপনারা দেখেন ওই উপরে যে বাসা বাড়ি আছে, ওই বাসা বাড়ির কিন্তু একদম উপরে পর্যন্ত মনে করেন পানি চলে আসে। তখন যে মানে দেখতে এত সুন্দর লাগে কি বলবো, কিন্তু খারাপও লাগে। মানে আমরা অনেক ভয় পাই যে না জানি বাসা বাড়ি যদি ডুবে যায়, এরকম মানে মনে হয়। কিন্তু অসাধারণ একটা জায়গা, আমি কখনো আমার জীবনে এরকম জায়গা আমি দেখি নাই। আপনারা দেখছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন কত সুন্দর, দেখছেন কত সুন্দর একটা নদী। এপাশ দিয়ে দেখেন এটা এখন কিন্তু শুকায় গেছে, এই পর্যন্ত পানি চলে আসে। ওই বাসার কিন্তু একবারে যে ইয়া আছে ওই পর্যন্ত পানি চলে আসে। দেখেন কত সুন্দর একটা জায়গা। আপনারা সুন্দর সুন্দর জায়গা যদি দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি যেহেতু ইতালিতে থাকি, বিভিন্ন দেশে যাই, আপনারা সুন্দর সুন্দর জায়গা, অসাধারণ কিছু কিন্তু আমার মাধ্যমে দেখতে পারবেন। আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই, সামনে আসেন। দেখেন এই পাশ দিয়ে তো চলে গেছে, মানে নদীটা গেছে, নদীটার আশেপাশে দেখেন বাসা, দেখেন প্রত্যেকটা বাসা আপনার যদি দেখেন মনে হবে একই রকম সবগুলা বাসা দেখতে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, প্রতিটা বাসা মনে হবে যে একই রকম। ইতালির বাসাগুলা কিন্তু ম্যাক্সিমামই দেখতে কিন্তু একই রকম হয়ে থাকে। আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, দেখলে বুঝতে পারবেন যে প্রতিটা বাসা মনে হবে একই রকম। কত সুন্দর একটা দৃশ্য, আপনারা দেখেন কত সুন্দর একটা দৃশ্য। ওইখানে দেখেন কত সুন্দর ভাবে একটা দৃশ্য করেছে। সামনে ওই পাশ দিয়ে কিন্তু নদীর উপর দিয়ে আবার মনে করেন রেল স্টেশনের লাইন আছে, রেল যাইতেছে আর উপর দিয়ে। অসাধারণ জায়গা, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। আবার দেখেন কত সুন্দর এদেশের পরিবেশটা। সামনে আবার এখানে দেখেন বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক করা। এখানে দেখেন কত সুন্দর মনে করেন একটা পার্ক করে রাখছে এই নদীর উপরেই। এই যে বাসা, নদী, রাস্তা, তারপরে দেখেন এখানে একটা পার্ক। এখানে মনে করেন বাচ্চারা সবাই মনে করেন এখানে খেলাধুলা করতে পারে। সুন্দর একটা পার্ক, সুন্দর একটা জায়গা, বসার জায়গা করে রাখছে। এখানে দোলনা আছে বাচ্চাদের খেলার জন্য, অসাধারণ দোলনা। দেখেন দোলনা আছে, দুইটা দোলনা, খুব সুন্দর জায়গাটা। এখানে ঘোড়ার ইয়া আছে, দেখেন কত সুন্দর। হ্যাঁ, তারপরে দেখেন এখানে দেখেন যে বাচ্চারা আমাদের কত সুন্দর একটা পরিবেশ, মানে কি বলবো আপনাদেরকে, মানে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে না দেখায় থাকতে পারলাম না। দেখেন বাচ্চারা খেলাধুলা করার জন্য, দেখেন এটা এরকম জায়গায় কিন্তু আমাদের ইতালিতে কিন্তু এরকম জায়গা আছে, বসার কত সুন্দর জায়গা, এখানে খেলার একটা জায়গা। তারপর আরেকটা জিনিস বলি, দেখেন ফ্রিতে পানি খাইতে পারবেন আপনারা এখান থেকে। ফ্রিতে পানি, দেখেন মানে কি বলবো আপনাদেরকে, দেখছেন এই দেখেন ফ্রিতে পানি, একদম বিশুদ্ধ ভালো পানি। এটা কিন্তু সরকারি ভাবে এই পানিগুলা নিয়ে করা হয়েছে। বুঝতে পারছেন যে বাচ্চারা খেলাধুলা করবে, যদি তাদের পিপাসা লাগে তাহলে কোথায় যাবে, পানির প্রয়োজন আছে, হাত মুখ ধুতে লাগবে, সুন্দর করে কল এখানে সরকারি ভাবে তৈরি করে রেখে দিছে। কি একটা সুন্দর দেখেন পরিবেশ, কি একটা সুন্দর জায়গা। আসলে যখন এগুলো জায়গাগুলো দেখি, এখানে দেখেন কত সুন্দর এখানে খেলার জায়গাগুলো করে রাখছে। দেখেন যখন এই জায়গাগুলো দেখি প্রিয় বন্ধুরা, আমার মনে হয় যে ইস, আমাদের বাংলাদেশটাও যদি এত সুন্দর গোছানো, এত সুন্দর হইতো, তাহলে কতই না আমাদের ভালো লাগতো, কতই না ইয়া লাগতো। তো আমাদের এটা খুবই মানে ইয়া হয়। ইনশাল্লাহ আমরা চাই আমাদের দেশটাও যেন এরকম সুন্দর হয়, এরকম ভাবে আমরা যেন আমাদের সুন্দর একটা উপভোগ করতে পারি। দেখেন এত সুন্দর একটা জায়গা, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন বন্ধুরা, আপনারা আশা করি আপনারা বুঝতে পারতেছেন কত সুন্দর একটা জায়গা। এরপর আপনাদেরকে দেখাই, দেখেন এখানে দেখেন পাহাড়, দেখেন কত সুন্দর। আর একটু সামনে আসেন, ক্যামেরাটা দেখাই দিই। এই দেখেন এখানে দেখেন পাহাড়, দেখেন মানে কত উপরে, মনে হবে 50 তালা 100 তালা বিল্ডিং এর সমান কিন্তু পাহাড়। আপনারা বুঝতে পারছেন কিনা, 100 তালা বিল্ডিং এর সমান পাহাড়। ওই পাহাড়ের উপরে আবার দেখেন আপনার বাসা আছে, ওই পাহাড়ের উপরে দেখেন বাসা আছে। কি অবাক করা কাণ্ড, মানে এত সুন্দর একটা দৃশ্য, মানে অসাধারণ দৃশ্য বন্ধুরা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন, এরকম সুন্দর সুন্দর হিস্টোরিক্যাল এবং সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।